হ্যালো স্টুডেন্টস, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব একটি পোয়েম, উইলিয়াম ব্লেকের লেখা দ্য টাইগার নামে এই পোয়েমটি। তো সবার আগে উইলিয়াম ব্লেক কে ছিলেন তার সম্পর্কে একটু জেনে নিই চলো। তো উইলিয়াম ব্লেক ছিলেন একজন পোয়েট, পেইন্টার এবং প্রিন্ট মেকার, মানে ইংরেজ কবি, চিত্রশিল্পী এবং মুদ্রণ শিল্পী। তিনি রোমান্টিক যুগের একজন গুরুত্বপূর্ণ কবি হিসেবে বিবেচিত। তার কবিতায় আত্মিক দর্শন, প্রত্যেকী গভীরতা ও সামাজিক সমালোচনার ছাপ পাওয়া যায়। জীবদ্দশায় তিনি তেমন স্বীকৃতি না পেলেও আজ তিনি এক বিশিষ্ট সাহিত্যিক হিসেবে গণ্য হন। তো এবার যে এই যে পোয়েম দ্য টাইগার, এটার যে ব্যাকগ্রাউন্ড এবং পাবলিকেশন ডেট সেগুলো জেনে নিচ্ছি চলো। দ্য টাইগার উইলিয়াম ব্লেকের সবচেয়ে বিখ্যাত কবিতাগুলোর একটি, যা কাব্যগ্রন্থ সংস অফ এক্সপিরিয়েন্সে 1794 প্রকাশিত হয়। এই কবিতায় সৃষ্টির দ্বৈত প্রকৃতি, মানে প্রকৃতির ভয়ঙ্কর ও রোমাঞ্চকর দিকের সঙ্গে তার সৌন্দর্যের তুলনা করা হয়েছে কার? সেই বাঘের। কবিতাটি ভালো এবং মন্দের প্রকৃতি এবং সেই স্রষ্টাকে নিয়ে, মানে ঈশ্বরকে নিয়ে গভীর দার্শনিক প্রশ্ন তোলে, যিনি কোমল, মেষবাসক ও ভয়ানক বাঘ দুটোতেই থাকতে পারে। মানে দ্য ল্যাম্ব আর দ্য টাইগার দুটো কবিতা রয়েছে ব্লেকের, এই দুটোর মধ্যে ঈশ্বর কিন্তু বসবাস করতে পারে, মানে ভয়ানক হিসাবেও আবার কি একটা কোমল হৃদয়ের প্রাণী হিসেবেও। তো এই সংস অফ এক্সপেরিয়েন্স আর সংস অফ ইনোসেন্স এটা কি, এটা আগে জেনে নিই। সংস অফ ইনোসেন্স আর এক্সপেরিয়েন্স উইলিয়াম ব্লেকের লেখা একটি কবিতার সংকলন, প্রকাশিত হয় 1794 দুটি। এতে মানুষের জীবনের দুটি দিক, নির্দোষতা মানে শিশুসুলভ আনন্দ ও সরলতা, এবং অভিজ্ঞতা, জীবনের কষ্ট ও বাস্তবতা তুলে ধরা হয়েছে। ব্লেক এই বিপরীত চিত্র দুটোকে পাশাপাশি রেখে মানুষের প্রকৃত অবস্থানের মানে প্রতিফলন ঘটাতে চেয়েছে। তো এবার এই কবিতাটি চলো লাইন বাই লাইন অ্যানালাইসিস করে নিই, যাতে এটা নিয়ে আর কোনো রকম সমস্যা আমাদের না থাকে। প্রথমেই বলেছে টাইগার টাইগার বার্নিং ব্রাইট। তো এই টাইগার বার্নিং ব্রাইট কথার অর্থ, টাইগার মানে বাঘকে সম্বোধন করা হচ্ছে, আর বার্নিং ব্রাইট মানে জল করে জ্বলছে। বাঘের যে গায়ের রং, হলদের মধ্যে কালো রঙের ডোরা ডোরা দাগ কাটা থাকে, তো সেটাকে রাতের যে জঙ্গল সেখানে দেখলে পরে মনে হয় যে এটা মানে একটা জ্বলন্ত একটা প্রাণী। আর তার চোখও কিন্তু রাতের বেলায় রাতের বেলায় ফরেস্টের মধ্যে আমরা জানি প্রাণীদের চোখ রাতের বেলায় জল করে, তাই তো? তার জন্য এখানে বলেছে তার যে গায়ের সৌন্দর্য, তার যে চোখে জল করা যে দৃশ্য, সেটাকে দেখে বলা হচ্ছে টাইগার টাইগার বার্নিং ব্রাইট, মানে বাঘ জল করছে দীপ্তভাবে। এখানে বাঘকে আগুনের মতন উজ্জ্বল ও ভয়ঙ্কর মনে হয়েছে। সেকেন্ড লাইনে বলেছে ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, মানে রাতের অরণ্যে। এই লাইনটির বাঘের বাসস্থান এবং রাতের সময় ভয়ঙ্কর পরিবেশকে নির্দেশ করে। হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই, মানে কোন অমর হাত বা চোখ, কে এমন সৃষ্টি করতে পারলো এই বাঘকে? কবি ঈশ্বরের দিকে ইঙ্গিত করেছেন। কুড ফ্রেম দাই ফিয়ারফুল সিমেট্রি, কে মানে যে তোমার এই ভয়ঙ্কর সৌন্দর্যকে তুলে ধরেছে। সিমেট্রি মানে কি, এই যে তার যে গায়ের যে প্যাটার্ন সেটাকে তুলে ধরেছে। এখানে ফিয়ারফুল সিমেট্রি মানে বলা হয় ভয় আর সৌন্দর্যের এক অদ্ভুত এক মিশ্রণ। ইন হোয়াট ডিস্টেন্ট ডিপস অর স্কাইস, তো কোন দূর গহ্বর বা আকাশে, কোথা থেকে এই বাঘের উৎস, সেটা কিন্তু এখানে কবি মানে ভেবে স্তম্ভিত। বার্ন দ্য ফায়ার অফ দাইন আইস, আর সে মানে তোমার চোখের আগুন কোথা থেকে এসেছে সেটাও কবি বুঝতে পারছে না, সেটা নিয়েও কবি কিন্তু অবাক। বাঘের চোখে যেন অগ্নি সদৃশ একটা দীপ্তি, মানে আগুনের মতো সবসময় জল করে, সেটাকে বোঝানো হয়েছে সেই আগুন বাঘের চোখে কোথা থেকে এসেছে, যেটা দেখতে ভীষণ ভয়ঙ্কর। অন হোয়াট উইংস ডেয়ার হি অ্যাসপায়ার, সে কোন ডানায় ভর করে এমন উচ্চাকাঙ্ক্ষা হতে পারলো, ঠিক আছে? অ্যাসপায়ার মানে কি, উচ্চাকাঙ্ক্ষা, মানে কোন ডানায় ভর করে, মানে এখানে কিন্তু কোনো একটা ঈশ্বরের যে ক্ষমতা সেটাকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বাঘকে এতটা হিংস্র একটা প্রাণী বানানো হয়েছে। হোয়াট দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার, আর বলছে কোন হাত সাহস করলো এই আগুনকে ধরতে। ঈশ্বরের সৃষ্টি শক্তির প্রতি বিস্ময় প্রকাশ করছে এখানে কিন্তু খুবই। এরপরে যে দুটো স্ট্যান্জা এখানে বলেছে অ্যান্ড হোয়াট শোল্ডার অ্যান্ড হোয়াট আর্ট কুড টুইস্ট দ্য সিনিউস অব দ্য হার্ট, তো এখানে তখন বলেছে কোন কাঁধ আর কোন শিল্পকলায়, শোল্ডার মানে কাঁধ আর আর্ট মানে শিল্পকলা, তো কোন কাঁধ মানে কিভাবে গঠিত হলে এমন যে একটা দৃশ্য, এমন যে একটা ভয়ানক দৃশ্য, এমন একটা শক্তি, কিভাবে এরকম একটা শক্তি তৈরি হলো। কুড টুইস্ট দ্য সিনিউস অব দ্য হার্ট, মানে তোমার হৃদয়ের পেশিগুলি কেমনভাবে কে কেঁদে দিতে পারলো যে এত ভয়ঙ্কর একটা প্রাণী তৈরি করতে পারলো। অ্যান্ড হোয়েন দাই হার্ট বিগান টু বিট, আর যখন তোমার হৃদয় প্রথম স্পন্দিত হলো, হোয়াট রেড হ্যান্ড অ্যান্ড হোয়াট রেড ফিট, তখন কোন ভয়ঙ্কর হাত আর কোন ভয়ঙ্কর পা ছিল যে তোমায় তৈরি করেছিল, তোমার এই হৃদয়ে গেঁথেছিল। হোয়াট দ্য হ্যামার হোয়াট দ্য চেইন, তো কোন হাতুড়ি আর কোন শেকল
এটা যেন কোনো কামারের কাজ মনে হচ্ছে। সৃষ্টি প্রক্রিয়া বোঝানো হচ্ছে এখানে যে বাঘকে কিভাবে তৈরি করা হয়েছে, এমন একটা হিংস্র প্রাণী কিভাবে তৈরি করা হয়েছে, কোন হাতুড়ি বা কোন শিকল দিয়ে তৈরি করা হলো। ইন হোয়াট ফার্নেস ওয়াজ ব্রেইন, তো এখানে বলছে কোন ভাটায় তোমার মস্তিষ্ক গঠিত হলো, ঠিক আছে? মানে হার্নেস মানে কি, আগুনে জ্বলন্তভাবে যেভাবে জিনিস পুড়িয়ে তৈরি করা হয়, যেমন লোহার জিনিস তৈরি করা হয়, সেরকম কোন মানে সেটাকে বলা হয় ভাটা। তো সেই কোন ভাটায় তোমার এই মস্তিষ্কটা গঠিত হলো, তোমার এই ব্রেইন ভয়ঙ্কর যে মস্তিষ্ক, সেটা কোথায় তৈরি হলো। হোয়াট দ্য আনভিল অ্যান্ড হোয়াট রেড গ্রাস্প, আর বলছে কোন নিকর কোন ভয়ঙ্কর মুষ্টি। তো এভাবে কিন্তু বলছে কে তোমার এই হাত দিয়ে, মানে কামারের কথা এখানে যেহেতু বলা হচ্ছে, হাতুড়ি নেহাই দিয়ে, মানে কোন হাতুড়ি বা কোন নেহাই দিয়ে তোমার এই ভয়ঙ্কর মানে মানে যে শরীর, সেটাকে এইভাবে মানে পিটিয়ে পিটিয়ে তৈরি করা হয়েছে হাতুড়ি দিয়ে। তারপর ডেয়ার ইটস ডেডলি টেরর ক্লাস, আর বলছে সাহস করলো এই মারণ ভয় সৃষ্টি করতে, মানে কার এমন শক্তি যে হাতুড়ি নেহাই দিয়ে মুষ্টি দিয়ে পিটিয়ে পিটিয়ে তোমার এই চেহারা সৃষ্টি করে। এরপরেই বলেছে when the stars threw down their spears, আর বলল যে যখন মানে তাদের বর্ষা ফেলে দিল তারকারা, মানে সম্ভবত এটি পতনশীল স্বর্গদূতদের কথা বলছে, মানে সেই সময় তোমার সৃষ্টি, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু এখানে বোঝানো হচ্ছে অ্যান্ড ওয়াটার্ড হেভেন উইথ দেয়ার টিয়ার্স, আর এখানে কি করলো যে স্বর্গ, ঠিক আছে, তো তারা কান্নায় স্বর্গ ভিজিয়ে দিল, মানে কি স্বর্গদূতরা স্বর্গ থেকে বর্ষা ফেলে দিল, মানে তারা সেখান থেকে ঝরে পড়ছে পতনশীল, আর তাদের কান্নায় স্বর্গ কিন্তু ভিজে উঠছে। ডিড হি স্মাইলস হিজ ওয়ার্ক টু সি, আর বলছে ডিড হি স্মাইলস হিজ ওয়ার্ক টু সি, তিনি কি তার কাছ থেকে হাসলেন, মানে ঈশ্বর কি গর্বিত হলেন এই ভয়ানক একটা পাক সৃষ্টি করে। ডিড হি হু মেড দ্য ল্যাম্ব মেক দি, আর যিনি মেষ শাবক, ল্যাম্ব মানে কি একটা ছোট্ট ভেড়ার ছানা, মানে মেষের ছানা, তো যিনি এই মেষ শাবক সৃষ্টি করেছেন তিনি কি তোমাকে সৃষ্টি করেছেন। তো দ্য টাইগার টাইগার বার্নিং ব্রাইট, মানে এটি এর কবিতার কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ, যে ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি, মানে ঈশ্বর কি কোমল ও ভয়ঙ্কর উভয় কি সৃষ্টি করতে পারেন। কবি কিন্তু এখানে অবাক একটা বিস্ময় একটা প্রকাশ করেছেন। টাইগার টাইগার বার্নিং ব্রাইট, আবার বলছে যে বাঘ সে দীপ্তমান, সে জল করছে। ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, রাতের অরণ্যে সে জল করছে। হোয়াট ইমমর্টাল হ্যান্ড অর আইকন, অমর হাত বা চোখ, ডেয়ার ফ্রেম দ্য ফিয়ারফুল সিমেট্রি, তোমার এই যে মানে ভয়ঙ্কর যে সৌন্দর্য, সেই গঠন, কে এই সাহস করেছে তোমার এই গঠন বা তোমার এই ভয়ঙ্কর সৌন্দর্য সৃষ্টি করতে। এই কবিতায় উইলিয়াম ব্লেক ঈশ্বরের সৃষ্টির রহস্যময়তা এবং তার দ্বৈত প্রকৃতি, কোমলতা ও ভয়ঙ্করতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাঘের শক্তি ও সৌন্দর্য দেখে কবি বিস্মিত এবং ভাবছেন এমন কিছু তৈরি করার সাহস ও ক্ষমতা কার। ঈশ্বরের উদ্দেশ্যে ও সৃষ্টিশক্তি সম্পর্কে গভীর চিন্তা প্রকাশ করেছেন এখানে উইলিয়াম বেক। তো যতটা সম্ভব কবিতাটা এখানে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য।